ঈদ আয়োজনে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম বাংলাদেশি স্টাইলে লাচ্চা সেমাই দিয়ে ক্রিম কুনাফা রেসিপি। আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহান ইসলাম, মুনতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। অরিজিনাল এই অ্যারাবিয়ান সুইট ডিশটা তৈরি করা হয় কাদাইব দিয়ে, তবে আমাদের বাংলাদেশে এই কাদাইব বেশি অ্যাভেলেবেল নেই। এই কারণে আজকে আপনাদেরকে লাচ্চা সেমাই দিয়ে এই ক্রিম কুনাফা রেসিপিটি সহজভাবে তৈরি করে দেখাবো। আমি এই অ্যারাবিয়ান সুইট ডিশ কুনাফা একদম সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এবং পছন্দও হবে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। এছাড়াও আমার চ্যানেলে ঈদে স্পেশাল অনেক রকম ডেজার্ট এবং রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে ওইগুলোও দেখতে পারেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন কুনাফাটা তৈরি করা যাক। তো কুনাফাটা তৈরি করার জন্য একটি প্যানের মধ্যে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি ফুল মিল্ক ক্রিম দুধটা ব্যবহার করেছি, আপনারা চাইলে এর পরিবর্তে পাউডার মিল্কও ব্যবহার করতে পারেন। এবার এখানে আমি একটি দারচিনি আর 2টি এলাচ দিয়ে দিলাম, এতে করে কিন্তু এটার ফ্লেভারটা খুব ভালো আসবে। তো আমি কিছুক্ষণ এটাকে জাল করে নিচ্ছি। 2-3 মিনিট জাল করার পরে এইখানে আমি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে এইখানে চালের গুঁড়া ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করবেন একটু সুগন্ধিযুক্ত চালের গুঁড়া ব্যবহার করার জন্য। এতে করে কিন্তু এই ক্রিমটার খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। তো আমি 1 কাপ পরিমাণ দুধের জন্য 1/3 কাপ চিনি এখানে ব্যবহার করেছি, এতে করে কিন্তু মিষ্টিটা খুব ভালো লাগে। আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা কম বা বেশি করতে পারেন। তো আমি কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে দেখুন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। তো এইবার আমি এখানে 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করব। এতে করে এই ক্রিমটার ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে আর খেতেও খুব ভালো লাগবে। এবার এই ক্রিমটাকে আমি খুব ভালো করে জাল করে একটু ঘন করে নেব। অবশ্যই একটু পরপরে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। তো দেখুন আমি ক্রিমটাকে কিন্তু এতটা ঘন করে রেখেছি, এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। তো এবার চুলা থেকে আমি নামিয়ে নেব। তো এবার এইখানে আমি এরকম একটি বাটি নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো বাটির মধ্যে কুনাফা সেট করতে পারেন, এটা আপনাদের পছন্দ। তো এর মধ্যে আমি 1 টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি। তো বাটারটা আমি বাটির চারপাশে খুব ভালো করে ব্রাশ করে নেব, এতে করে যখন আমরা কুনাফাটা বের করব ওটা খুব সহজেই কিন্তু বেরিয়ে আসবে। তো আমি কিছুটা বাটার ব্রাশ করে নিয়েছি আর বাকিটা বাটার আমি তুলে 1 মুঠ সেমাইয়ের মধ্যে এটা আমি মিক্স করে নেব। তো দেখতেই পাচ্ছেন বাটারটা আমি এভাবে ব্রাশ করে নিয়েছি। তো এইবার এইখানে আমি কিছুটা পরিমাণ সেমাই দিয়ে দিচ্ছি, এখানে আমি লাচ্ছা সেমাইটা ব্যবহার করেছি। কুনাফা তৈরির ক্ষেত্রে লাচ্ছা সেমাইটা দিলেই কিন্তু খুব ভালো লাগে। তো আমি বাটির অর্ধেকটা পরিমাণে কিন্তু সেমাই দিয়ে ভালো করে সেট করে নিচ্ছি। তো এবার এর উপরে আমি যে ক্রিমটা তৈরি করেছিলাম এটা পুরোটাই দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন ঠান্ডা হওয়ার পরে কিন্তু ক্রিমটা অনেকটাই ঘন হয়ে এসেছে। তো এবার আমি যে বাটার মাখিয়ে কিছুটা সেমাই রেখেছিলাম ওই সেমাইগুলো এর উপরে দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু কুনাফাটার ফ্লেভারটা খুব ভালো আসে। এবার এই কুনাফাটা আমি হাত দিয়ে ভালো করে চেপে চেপে সেট করে নেব, কারণ যখন আমরা কুনাফাটা বের করব তখন যদি এভাবে চাপ দিয়ে সেট করে না নেন কুনাফাটা কিন্তু ভেঙে যেতে পারে। তাই হাত দিয়ে অবশ্যই প্রথমে চেপে চেপে এটাকে সেট করে নেব। তো এভাবে সেট করে নিয়েছি আমি। এবার অন্যদিকে একটি প্যানের মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। আপনারা যতটুকু পরিমাণ চিনি নেবেন তার দ্বিগুণ পরিমাণ পানি নিতে হবে। তো এবার এই চিনি আর পানিটাকে আমি খুব ভালো করে জাল করে নেব, যতক্ষণ না পর্যন্ত চিনিটা খুব ভালোভাবে গলে যাচ্ছে। তো কিছুক্ষণ জাল করার পরে আমার চিনিটা কিন্তু দেখুন সম্পূর্ণভাবে গলে গেছে। এবার আমি আরও 3 থেকে 4 মিনিটের মতো এটাকে ভালো করে জাল করে নেব। এই শিরাটা কিন্তু বেশি ঘন করা যাবে না, একটু পাতলা অবস্থায় নামিয়ে নিতে হবে।
তো 3 থেকে 4 মিনিট জাল করে নামিয়ে নিচ্ছি। তো শিরাটা গরম অবস্থায় কিন্তু আমি এই কুনাফার মধ্যে কিছুটা পরিমাণ শিরা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে এই কুনাফাটাকে হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সেট করে নেব। তো আমার কুনাফাটা সেট হয়ে গেছে। এবার আমি এটাকে বেক করতে চুলায় চলে যাব। আপনারা চাইলে মাইক্রোওভেনেও বেক করতে পারেন। তো এর ক্ষেত্রে আপনারা 20 মিনিটের মতো বেক করে নেবেন। তো আমি বেক করার জন্য চুলায় একটি প্যানের মধ্যে একটি স্ট্যানার বসিয়ে দিয়েছি, তার উপরে বাটিটা বসিয়ে দিলাম। এবার মিডিয়াম টু লো আছে আমি 20 মিনিটের মতো এটাকে বেক করে নেব। তো ফিরে এলাম 20 মিনিট পর। আমি একটু দেখিয়ে দিচ্ছি যে আমার কুনাফাটা কতটা সুন্দর তৈরি হয়েছে। এতে দেখতেই পাচ্ছেন কুনাফাটা কিন্তু শিরা দেওয়ার কারণে খুব সুন্দর একটা কালার চলে এসেছে, দেখতে পাচ্ছেন। তো এবার এটাকে আমি নামিয়ে একটু ঠান্ডা করব, বেশি ঠান্ডা করা যাবে না, একটু গরম অবস্থায় কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। তো এবার একটি ছুরির সাহায্যে চারপাশটা আমি একটু ছাড়িয়ে নিচ্ছি, যাতে করে আমি খুব ভালোভাবে এটাকে তুলে নিতে পারি। যেহেতু আমরা নিচে বাটার ব্যবহার করেছি, এটা কিন্তু খুব সুন্দরভাবেই বের হয়ে আসবে। তো উপরে একটি প্লেট দিয়ে এবার খুব সাবধানে আমি এই কুনাফাটাকে প্লেটের মধ্যে ঢেলে নেব। হালকা একটু ট্যাপ করলেই দেখবেন কুনাফাটা আস্তে আস্তে বের হয়ে আসছে। তো এই তো দেখতে পাচ্ছেন আমার কুনাফাটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার যে বাকি চিনি শিরাটা আছে তার মধ্যে আমি কিছুটা পরিমাণ ফুড কালার ব্যবহার করেছি। এই ফুড কালার দেওয়া চিনি শিরাটা আমি কুনাফার উপরে এইভাবে সেট করে দেব। এতে করে কিন্তু কুনাফার কালারটা খুব সুন্দর আসবে। তো এখানে আমি অরেঞ্জ কালারটা ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো কালার ইউজ করতে পারেন। তো কুনাফাটা দেখার সৌন্দর্যে আমি কিছুটা ড্রাই ফ্রুট এখানে ব্যবহার করছি। তো আমি এখানে কাঠবাদাম, কাজু বাদাম আর কিছুটা কিশমিশ দিয়ে এই কুনাফাটাকে সাজিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু অ্যারাবিয়ান সুইট ডিশ কুনাফা তৈরি হয়ে গেল। এটা দেখতে যতটা সুন্দর, মাশাআল্লাহ খেতে কিন্তু ততটাই অসাধারণ ছিল। আমরা বাড়িতে সেমাই তো অনেকেই তৈরি করে থাকি, তবে এই রকম ভিন্ন পদ্ধতিতে একবার যদি আপনি অ্যারাবিয়ান এই সুইট ডিশটা তৈরি করেন, তাহলে দেখবেন বারবার এইটাই তৈরি করে খেতে মন চাইবে। তো আমি আপনাদেরকে একটু ভেতর থেকে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কতটা সুন্দর ক্রিমে ভরপুর। উপর থেকে আপনার এই কুনাফাটা একদম ক্রিস্পি আর ভেতরটা কিন্তু একদম ক্রিমে ভরপুর থাকবে। অসাধারণ এই সুইট ডিশ আপনি কিন্তু যে কাউকে খাওয়ালে সে একদম আপনার প্রশংসা না করে পারবে না। তো এই অ্যারাবিয়ান সুইট ডিশ কুনাফা আপনাদের সাথে কিন্তু একদম সহজভাবে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার আজকের এই ঈদ স্পেশাল কুনাফা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সেমাই তো অনেকভাবেই তৈরি করে খেয়েছেন, তবে এই পদ্ধতিতে যদি একবার তৈরি করেন তাহলে দেখবেন সবাই আপনার প্রশংসা করতে করতে থামবেই না। আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহানা ইসলাম, মোতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। সেমাই আমরা কম বেশি সবাই কিন্তু তৈরি করতে পারি, তবে কতটুকু সেমাইয়ের মধ্যে কতটুকু দুধ দেওয়া প্রয়োজন সেই সঠিক রেশিওটা জানা না থাকলে সেমাই কিন্তু খেতে ভালো লাগে না। তাই আমি পুরো ভিডিও জুড়ে আজকে বিভিন্ন টিপস দেওয়ার চেষ্টা করেছি, যাতে করে আপনাদের সেমাইটা একদম পারফেক্টভাবে আপনারা তৈরি করতে পারেন। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো কথা না বাড়িয়ে চলুন আমরা সেমাই তৈরিতে চলে যাই। তো প্রথমে সেমাই তৈরি করার জন্য একটি প্যানের মধ্যে আমি 2 টেবিল চামচ এখানে ঘি দিয়ে দিচ্ছি। সেমাইটা ভাজার ক্ষেত্রে আপনারা অবশ্যই কিন্তু এখানে ঘি বা বাটার দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে। তো এখানে হাফ কাপ পরিমাণে আমি সেমাই নিয়ে নিয়েছি। তো এটাকে একটু হালকা ভেজে নেব। সেমাইটা কিন্তু আগের থেকেই ভাজা থাকে, তারপরে যদি একটু ভেজে নেন খুব ভালো একটা ফ্লেভার আসে। তো এবার এইখানে আমি 1/3 কাপ দিয়ে দিলাম চিনি। চিনিটা দিয়ে আমি সেমাইটাকে একটু কিছুক্ষণ ভেজে নেব। দেখবেন সেমাইটা কিছুটা নরম হয়ে এসেছে। এ পর্যায়ে এখানে আমি কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম কাঠবাদাম কুচি।
আর দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। এবার সবগুলো একসাথে মিশিয়ে নেব। আপনারা যদি সেমাইয়ের মধ্যে বাদাম পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আমি একটু 2-3 মিনিটের মতো হালকা ভেজে নেব। তো 2-3 মিনিটের মতো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার এইখানে আমি চুলাটা অফ করে দেব। তারপরে অ্যাড করে দেব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। অবশ্যই চুলাটা অফ করে গুঁড়া দুধটা দিতে হবে, না হলে কিন্তু গুঁড়া দুধটা পুড়ে যাবে আর এই সেমাইয়ের ফ্লেভারটা একদম নষ্ট হয়ে যাবে, তিতা হয়ে যাবে। তাই আপনারা চুলাটা অফ করে গুঁড়া দুধটা এখানে মিশিয়ে নেবেন। গুঁড়া দুধটা দিলে কিন্তু সেমাইয়ের ফ্লেভারটা অনেক গুণ বেড়ে যায় আর খেতে খুব ভালো লাগে। তো আমি এভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এই ভাজা সেমাইটা আমি একটি বাটির মধ্যে ঢেলে নেব। এবার এটাকে একটু ছড়িয়ে আমি ঠান্ডা হতে রেখে দিচ্ছি। অন্যদিকে একটি প্যানের মধ্যে আমি মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। এখানে মাপ অনুযায়ী 250 গ্রাম দুধ হবে। তো এবার এর মধ্যে আমি একটি দারচিনি আর 2টো এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। তো এগুলো দিলে কিন্তু মালার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো এবার এই দুধটাকে আমি কিছুক্ষণ জাল করব। দুধটাকে 4-5 মিনিটের মতো জাল করে নিয়েছি। এবার এইখানে আমি চিনি অ্যাড করে দেব। আপনারা চাইলে চিনির পরিবর্তে কনডেন্স মিল্কও এখানে ব্যবহার করতে পারেন। তো আমি 1/3 কাপ এখানে চিনি দিয়ে দিচ্ছি। আমার কাছে এই মিষ্টিটাই ভালো লাগে, তো আপনারা চাইলে কিন্তু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর মিষ্টির স্বাদটা ব্যালেন্স করার জন্য এখানে আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম। এতে করে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো এবার এখানে আমি 1/3 কাপ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক। এটা দিলে মালের ফ্লেভারটা খুব ভালো আসে। তো পাউডার মিল্কটা দেওয়ার পরে 2 মিনিটের মধ্যেই কিন্তু চুলাটা অফ করে দিতে হবে। তো আমি চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি। এবার এই এলাচ আর দারচিনিগুলো আমি তুলে নিচ্ছি, যাতে করে খাওয়ার সময় এগুলো কামড়ে না পড়ে, তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। এবার আমি যে সেমাইটা ভেজে রেখেছিলাম তার উপরে এই মালাইটা দিয়ে দেব। অবশ্যই মালাইটা কিন্তু গরম থাকতে হবে, একেবারে বেশি গরমও থাকা যাবে না, আবার ঠান্ডা হলেও চলবে না। বেশি গরম হলে কিন্তু সেমাইটা গলে যাবে, খেতে ভালো লাগবে না। আর ঠান্ডা হলে সেমাইটা ফুলতে চাইবে না। তো এবার একটা ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের মতো রেখে দিচ্ছি। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন আমার সেমাইটা কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গেছে। অবশ্যই আপনারা যদি সেমাই আর দুধের পরিমাণটা ঠিকমতো দেন, এইরকম মাখা মাখা হবে। এইভাবে কিন্তু সেমাইটা খেতে খুব ভালো লাগে। বেশি পাতলা হলেও ভালো লাগে না, আবার বেশি ঘন হলেও ভালো লাগে না। আপনারা যেই বাটির মধ্যে পরিমাপ করে সেমাইটা দিবেন, ওই বাটিরই দ্বিগুণ আপনারা দুধ দেবেন, তাহলে দেখবেন সেমাইটা একদম মাখা মাখা হবে আর একদম গলে যাবে না, খেতে খুব ভালো লাগবে। তো দেখুন আমি কিন্তু একদম সহজভাবে আপনাদের সাথে এই লাচ্ছা সেমাইয়ের রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি। আমার ভিডিওতে দেওয়া টিপসগুলো ফলো করে আপনারাও যদি বাড়িতে সঠিক পরিমাপের সেমাই এবং দুধের মাপটা নিতে পারেন, তাহলে দেখবেন আপনাদের সেমাইটাও একদম পারফেক্ট হবে। তো আশা করছি ঈদের সময় আপনারা এভাবে অবশ্যই ট্রাই করবেন। আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ডিমের চপ তো অনেক রকমেরই খেয়েছেন, তবে আজকে আমি আপনাদেরকে একদম ভিন্নভাবে ডিমের চপ বা ডিমের কাটলেট তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহান ইসলাম, মুনতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য একদম ডিফারেন্ট স্টাইলে একটি ডিমের চপ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এইভাবে যদি আপনারা ডিমের চপ একবার তৈরি করে খান, তাহলে বারবার খেতে ইচ্ছে করবে। আর এটা তৈরি করাও কিন্তু একদম সহজ, মাত্র 5 মিনিটে আপনারা ঝটপট এই ডিমের চপটি তৈরি করে ফেলতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো প্রথমে এখানে আমি একটি সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি। আজকে আমি আপনাদেরকে একটি ডিম দিয়ে অনেকগুলো ডিমের চপ তৈরি করে দেখাবো। তো এর জন্য প্রথমেই ডিমটাকে আমি একটি গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিচ্ছি। তো এইভাবে আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার এইখানে আমি একটি টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি
আর 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম এখানে কর্নফ্লাওয়ার, এটা বাইন্ডিংয়ের কাজ করবে। 1 চা চামচ দিয়ে দিলাম লবণ, 1/2 চা চামচ দিয়ে দেব হলুদের গুঁড়া, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ এখানে দিয়ে দেব আমি ভাজা জিরার গুঁড়া, আর 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দেব এখানে ধনিয়ার গুঁড়া। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মেখে নেব। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে আপনারা এখানে চালের গুঁড়ো বা বেসনও ব্যবহার করতে পারেন। তো এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। এবার হাতের মধ্যে কিছুটা পরিমাণ আমি তেল লাগিয়ে নেব, তারপরে কিছুটা ডো হাতের মধ্যে নিয়ে এভাবে চেপে চেপে আমি একটা রাউন্ড শেপ তৈরি করে নেব, যেভাবে আমরা চপ তৈরি করি। তো দেখতে পাচ্ছেন একটি তৈরি করে নিয়েছি, একইভাবে আমি আরও কিছু চপ তৈরি করে নেব। আমি এই চপগুলোকে গোল শেপে তৈরি করে নিচ্ছি, আপনারা চাইলে যেই কোনো শেপেই তৈরি করে নিতে পারেন। তো আপনারা দেখে কিন্তু বুঝতেই পারছেন আমি কিভাবে এই চপগুলো তৈরি করছি। তো একইভাবে আমি সবগুলো এই চপ তৈরি করে নেব। তো দেখে নিয়েছেন আমি একইভাবে কিন্তু একটি ডিম দিয়ে অনেকগুলোই চপ এখানে তৈরি করে নিয়েছি। এবার অন্য একটি বাটির মধ্যে আমি 2 টেবিল চামচ এখানে ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। এবার এখানে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে এখানে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে এখানে আমি একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব। তো আপনারা কিন্তু ব্যাটারটা দেখে বুঝতে পারছেন আমি একদম পাতলাও করিনি আবার ঘনও রাখিনি। এবার এই ব্যাটারটাকে আমি একটা পাশে রেখে দেব। অন্যদিকে আমি একটি প্লেটের মধ্যে কিছুটা পরিমাণ সেমাই নিয়ে নিয়েছি। এখানে আমি লম্বা সেমাইটা নিয়েছি। এই সেমাইটাকে আমি হাতের সাহায্যে ভালো করে গুঁড়ো করে নেব। সেমাইটা গুঁড়ো করা হয়ে গেলে এবার যে ময়দার ব্যাটারটা আমি তৈরি করে রেখেছি এর মধ্যে একটি চপ আমি এইভাবে ডুবিয়ে দেব। তারপর ওইখান থেকে আমি এই সেমাইয়ের মধ্যে দিয়ে দেব। উপর থেকে সেমাইগুলো ভালো করে এর মধ্যে দিয়ে চেপে চাপে আটকে দিতে হবে, নাহলে ভাজার সময় কিন্তু খুলে যেতে পারে। তো এইভাবে চেপে চেপে আমি একটি কাটলেট তৈরি করে নিচ্ছি। একইভাবে আমি আবার একটি চপ এই ব্যাটারটির মধ্যে ডুবিয়ে তারপরে সেমাইয়ের মধ্যে দিয়ে আরেকটি চপ তৈরি করে নিচ্ছি। তো একইভাবে আমি কিন্তু সবগুলো চপই এইভাবে তৈরি করে নেব। আর অবশ্যই হাতের সাহায্যে এভাবে চেপে দেবেন, না হলে কিন্তু সেমাইগুলো খুলে যাবে। তো এই তো আমি সবগুলো চপ বা ডিমের কাটলেট দেখুন তৈরি করে নিয়েছি, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। এবার এগুলোকে ভাজতে আমি চুলায় চলে যাব। তো এর জন্য প্রথমে আমি চুলাতে একটি প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হওয়ার পরে আমি এক এক করে এইখানে সব ডিমের চপগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই চুলার আঁচটি মিডিয়াম টু লোতে রাখবেন, যাতে করে চপটি ভালোভাবে ভাজা হতে পারে। আপনারা যদি চুলার আঁচটি বাড়িয়ে রাখেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি উপর থেকে কালার চলে আসবে আর চপগুলো ভেতর থেকে কাঁচা থাকবে, মচমচে তৈরি হবে না। তো এটাকে ক্রিস্পি করে যদি আপনারা ভাজতে চান তাহলে কিছুটা সময় নিয়ে এটাকে ভাজতে হবে। তো আমি অনবরত কিন্তু উল্টে পাল্টে বারবার ভেজে নিচ্ছি, যাতে করে দুটো পাশ থেকে সুন্দর একটা কালার চলে আসে। যতক্ষণ না এই চপগুলোর থেকে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে ততক্ষণ এভাবে উল্টে পাল্টে অনবরত ভেজে নিতেই হবে। আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখুন সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে। এবার আমি একটি স্ট্যানারের সাহায্যে তেলটা ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। তো এই তো একটি ডিম দিয়ে দেখুন অসাধারণ 8টি কাটলেট আমি তৈরি করে নিয়েছি। এভাবে কিন্তু আপনারাও চাইলে মাত্র 5 মিনিটের মধ্যে ঝটপট এই ডিমের চপটি তৈরি করে ফেলতে পারেন। মাত্র একটি ডিম দিয়ে ঝটপট 5 মিনিটে এতগুলো নাস্তা যে তৈরি করা যায় ভাবাই যায় না। এটা দেখতে যতটা অসাধারণ, খেতে কিন্তু ততটাই সুস্বাদু। আপনারা চাইলে এই ডিমের চপটি বাচ্চাদের টিফিনে বা সকালের নাস্তায় দিতে পারেন। এছাড়া আপনারা বিকেলে চায়ের সাথে বা সস দিয়ে এটা পরিবেশন করতে পারেন, অনেক ভালো লাগবে।
আপনাদের সাথে একদম সহজ এবং ঝটপট একটি নাস্তার রেসিপি শেয়ার করার চেষ্টা করলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং উপকারও এসেছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।